हाथ बांधिबी पाओ बांध। গানে গানে মমতাজ বেগমের জীবন 4 দশকের বেশি সময়ের লোকগানে তিনি মানুষের ভালোবাসা পেয়েছেন। জনপ্রিয় এই সঙ্গীত শিল্পী বেশ কয়েক বছর ধরে রাজনীতিতেও সক্রিয়। সংরক্ষিত আসনের সংসদ সদস্য হয়ে প্রথম জাতীয় সংসদে প্রতিনিধিত্ব শুরু তার। এরপর সরাসরি নির্বাচনেও লড়েছেন, বিজয়ী হয়েছেন, সংসদে গেছেন। তবে বিতর্ক কখনোই মমতাজের পিছু ছাড়েনি। আওয়ামী লীগের নেত্রী হওয়ার পর সেসব বিতর্ক আরও বহুগুণ বেড়ে যায়। সংসদে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে গান পরিবেশন করে বেশ সমালোচিত হয়েছিলেন তিনি। এরপর আবার বিদ্যুৎ নিয়ে তার একটি বক্তব্যের জেরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে এবং ট্রলের শিকার হন তিনি। 2008 সালে নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে সদস্য মনোনীত হন মমতাজ। 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মানিকগঞ্জ 2 আসন থেকে নির্বাচিত হন। তবে 2024 সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের হয়ে অংশ নিয়েছিলেন তিনি, কিন্তু একই দলের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদের কাছে পরাজিত হন তিনি। আর সংসদ নির্বাচনে পরাজিত হওয়ার পর উপজেলা আওয়ামী লীগের রাজনীতিতে খুব একটা সক্রিয় দেখা যায়নি তাকে। তবে গানে ব্যস্ত ছিলেন মমতাজ। যদিও আওয়ামী লীগ সরকারের পতনের পর সংসদ সদস্য মমতাজ বেগমের কোনো খোঁজ খবর নেই। 7 মাস ধরে তাকে প্রকাশ্যে কোনো অনুষ্ঠানেও দেখা যায়নি। তাই প্রশ্ন উঠেছে, কোথায় মমতাজ? মানিকগঞ্জের সিঙ্গাইরে মমতাজ বেগমের বাড়ি। গত বছর এমন সময়েও বাড়িটি মানুষের আনাগোনায় মুখর ছিল, কিন্তু এখন সেই বাড়ির পরিবেশ একেবারে নীরব। সরেজমিনে জানা যায়, বাড়ির নিরাপত্তা প্রহরীও জানেন না মমতাজ এখন কোথায় রয়েছেন, কেমন আছেন। আশেপাশের বাড়ির লোকজন যারা একসময় মমতাজকে বাড়িতে ঢুকতে ও বের হতে দেখতেন, তাদের মতেও অনেক দিন দেখেন না মমতাজ বেগমের ব্যবহৃত গাড়িটিও। বাড়িতে গেলে তিনি আত্মীয় স্বজন ও কাছের মানুষদের নিয়ে মেতে থাকতেন। সেই আত্মীয়রাও মমতাজের কোনো খোঁজ খবর জানেন না। মমতাজের 2টি ফোন নম্বর বন্ধ। ফেসবুক, মেসেঞ্জার, ভাইবার ও হোয়াটসঅ্যাপে সক্রিয় থাকলেও এখন তিনি কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমেই সক্রিয় নন। এদিকে মমতাজের ফেসবুক আইডিও গত সেপ্টেম্বরের পরে আর সক্রিয় নয়। সবশেষ তিনি ফেসবুক আইডিতে মেয়ের সঙ্গে একটি ভিডিও শেয়ার করেন। সেই ভিডিওতে মমতাজ তার মায়ের কথা বলে কেঁদেছেন, কাঁদিয়েছেন অনুষ্ঠানে উপস্থিত থাকা সবাইকে। আর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে গত বছরের 13 অক্টোবর একটি গান পোস্ট করেন তিনি। গানটি গাওয়ার সময় মমতাজের অবস্থান কোথায় ছিল তা আজও জানা যায়নি। এদিন মমতাজকে গাইতে দেখা গেছে আমার হাত বান্ধিবি পা বান্ধিবি মন বান্ধিবি কেমনে এই গানটি। हाथ बांधिबी पाओ बांधिबी। মমতাজের গাওয়া গানটি প্রকাশের সঙ্গে সঙ্গে ফেসবুকে মন্তব্যের ঘরে নেটিজেনরা ঝাঁপিয়ে পড়েন। মমতাজের গাওয়া সে গানের ভিউ গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত 32 লাখ হয়েছে। রিয়াকশন পড়েছে 1,14,000-এর বেশি, মন্তব্য পড়েছে 19,000-এর বেশি, আর শেয়ার হয়েছে 2,500-এর কাছাকাছি। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।